খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বসো, পাগলামি করো না রমজান, রেস্ট নাও করে। এত বাহাদুরি দেখানোর কিছু নেই। অবস্থাটা দেখছো সব, মানে অনেকে প্ল্যান থাকলে ও কি নাকি করে ফেলাইতো, মানে ভাঙবে না কিন্তু মচকাবে। এবং এটা সিরিয়াসলি না নিয়ে কোনো উপায় নেই আসলে। যেভাবে রমজানকে মারছে এই পুরো ব্যাপারটা এখন আমাদেরকে সিরিয়াসলি বলতে হবে। আচ্ছা, আমাদের কার যেন উকিলের নাম্বার ছিল বা পরিচিত ছিল? সার্কেল এসপি স্যার আমার ইউনিভার্সিটির বড় ভাই, ব্যাচেরও বড় ভাই। খুবই ভালো হলো, তাহলে তো আপনি সবকিছুই জানেন। এক্সাম শেষ, ঢাকায় থেকে কি করবো? আর এমনিও বাসা থেকে তাগিদ দিবে, তো বাড়ি ফিরে যাও। তুমি কি করবো? সরি স্যার, আমি বুঝতে পারি নাই। আমি মনে করছিলাম স্যার এই পাড়ার মাস্তানগুলো আবার আইসা বসতে মনে হয় স্যার। এটা সাজ্জাদ সাহেবের বাড়ি না? এভাবে চুপ করেই থাকবে? কোনো কিছু বলবে না? আই এম সরি, আমি এসে বোধহয় তোমাকে ডিস্টার্ব করে ফেললাম। তুমি সেই আগের মতোই আছো, জেদি। বাড়িটাও সেই আগের মতোই আছে। ভাবলাম চেনা বাড়ি, চেনা মানুষটাকে একটু দেখে যাই। কেমন দেখলে? সেই আগের মতোই। আচ্ছা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে এরা কোথায়? তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্যই বোধহয় বাচ্চা ছেলে মেয়েদেরকে ভাড়া দিয়ে রেখেছো, তাই না? আচ্ছা, তোমার পায়ে কি হয়েছে? ছিটকে পড়েছিলাম হুম? জীবন থেকে। পরে হচ্ছে নাকি আসলে? চিন্তা রহস্য উদ্ঘাটন। চলে যাবো না তোমাকে নিয়ে সরি, একসাথে সবাই? দাঁড়া। মহিলাটা কে জানতে পারলে কিছু বল না, এত সাসপেন্স দিস না প্লিজ। এমনি আমরা না মানে টেনশন। কাহিনীটা অনেক জটিল। মাহি একটা কথা ঠিক বলছে যে মহিলাটার সাথে সাজ্জাদ ভাইয়ের কোনো একটা সম্পর্ক আছে, আর সম্পর্কটা হচ্ছে মহিলাটা সাজ্জাদ ভাইয়ের এক্স। আই নিউ ইট। আমার প্রেডিকশন কখনো ভুল হয় না। যেইভাবে সে এক্সপ্রেশন দিয়ে উঠছে, আমি নির্ঘাত বুঝছি যে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। মহিলা এত তাড়াতাড়ি চলে গেল কেন? মানে সাথে কি করলো, মানে কি বললো? এত কিছু জানি না, কিন্তু মহিলাটাকে দেখে সাজ্জাদ ভাই শোকে একদম পাথর হয়ে গেছে। আমাকে খালি বললো চা খেয়ে যাও। কেন স্ট্রেঞ্জ তো বললো চা খেয়ে যাও? হতেই পারে তাদের মধ্যে ঝামেলা ছিল, এখন প্যাচ আপ হয়েছে, সবকিছু সর্ট আউট হয়েছে। সম্ভব বিষয়টা, মানে হতেই পারে যে এরা একজনকে ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে না। মানে ওরা তো আর আমাদের মতো এত ওপেন মাইন্ডেড স্ট্রেট ফরওয়ার্ড না। এত কিছু জানি না, কিন্তু মহিলাটাকে দেখে সাজ্জাদ ভাই মানে দুইজনকে দেখে অনেক বেশি অবাক আর অনেক বেশি স্যাড মনে হয়েছে দুইজনের ভেতরে অনেক কথা জমা আছে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। বিষয়টা নিয়ে ভাবতে হবে। হঠাৎ করে একজন মহিলা বাসায় আসলো, সাজ্জাদ ভাই তাকে দেখে এত অবাক হয়ে গেল, স্যাড হয়ে গেল। নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। আমার মনে হয় একটু ব্যাপারটা ভালো করে খোঁজ নেওয়া দরকার, যদি আমরা কোনো হেল্প করতে পারি। কিন্তু আজকে তো পার্টি স্পয়েল হয়ে যাবে না? আরে তোর বাদ দে তোর পার্টি। সাজ্জাদ ভাইয়ের জন্য, তার মুখের হাসি ফোটানোর জন্য দরকার হলে আমাদের পার্টি ক্যান্সেল, রাইট? কথা ঠিক, আমি সমর্থন করি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
আরে বাবা, তেমন কিছু না। মায়া আমার অনেক পুরনো বন্ধু, এতটুকুই। পুরনো বন্ধু হলে সেদিন যখন উনি আসলো আপনাদের মধ্যে তো উচ্ছ্বাস থাকতো, আনন্দ থাকতো। তার তো কিছুই দেখলাম না, বরং আপনাদেরকে দেখে মনে হয়েছে বুকে অনেক কথা আপনারা জমিয়ে রেখেছেন। জি ভাই, বলেন না কি হয়েছে। আর আপনার এই গোমড়া মুখটা দেখতে ভালো লাগতেছে না। আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু আমাদের পার্টি অফ, সবকিছু অফ। শুধু পার্টি না, আমাদের সব কাজ বন্ধ। আগে আপনার কাছে গল্প শুনবো, তারপর আসলে মায়ের সাথে আমার গভীর সম্পর্ক ছিল, আমাদের স্কুল জীবনের প্রেম। বর্তমান সময়ের ছেলে মেয়েদের মতোই আমরাও খুব ডেসপারেট ছিলাম। ও মাই গড, তার মানে আপনাদের প্রেম ছোটবেলা থেকেই? বলতে পারো, স্কুল, কলেজ, ভার্সিটি ভর্তি হওয়া পর্যন্ত। তাহলে ওনাকে বাদ দিয়ে ভাবিকে বিয়ে করলেন কেন? ভাবিকে? বারে, যার সাথে আপনার বিয়ে হয়েছে আপনিই তো বললেন, আপনার ঘরেই তো ছবি আছে। ওটা মায়ারই ছবি। কলেজ লাইফের। ও মাই গড, তার মানে এতদিন ধরে আপনি ওনার ছবি রেখে দিয়েছেন, অথচ আরেকদিন উনি আসলো আর আপনি ঠিক করে কথাও বললেন না। তোমরা আসলে অনেক কিছু জানো না, অনেকেই জানে না। কি জানি না, বলেন না। মায়ের যখন অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যায়, মনে মনে সিদ্ধান্ত নিয়ে আর কোনোদিন বিয়ে করব না। আপনি কখনো বিয়ে করেন না? আপনি চিরকুমা? আর আমরা মনে করছি যে আপনি বিয়ে করছিলেন, ভাবি মারা গেছে, তারপর আর বিয়ে করেন না, একাই থাকছেন। চিন্তা কর, হাউ রোমান্টিক, এতগুলো বছর উনি একা। মাই গুডনেস, আমি ভাবতেও পারছি না। তোমরা পারবা কোনোদিনও? তোমাদের ছেলেরা তো মানে ব্রেকআপের 1 ঘন্টার মধ্যে নতুন গার্লফ্রেন্ড জুটায় ফেলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত গভীর প্রেমের ব্রেকআপটা কি করে হলো? আচ্ছা, আপনাদের কি পরিবার মেনে নেয় না কোনোভাবে? না না, আমার পরিবার জানতো, বিয়েও দিতে চেয়েছিল। মায়া তার বাবা মায়ের কাছে আমার কথা বলতে পারেনি। আমি মায়াকে বলেছিলাম চলো পালিয়ে যাই, তাতেও রাজি হলো না। আর সেই কারণে আপনি আর বিয়ে করলেন না, এরকম অপেক্ষা করে গেলেন। আচ্ছা, এতদিন পর উনি আজকে কেন আসলেন? জানি না, আমার রাগ জেদ সবসময় একটু বেশি। জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। কিন্তু ভাই, আপনার কিন্তু কিছু একটা জিজ্ঞেস করা উচিত ছিল। ওনার আসার ব্যাপারটা কিন্তু একটা ইঙ্গিত বহন করে। হতে পারে। কি হলো? অসুবিধা নেই, আমরা তাহলে জানার ব্যবস্থা করব। কিন্তু আমরা তো কোনো অ্যাড্রেস জানি না। আপা, আমি কিন্তু চিনি 10 নম্বর রোডের 121 নম্বর বাসা। আমি একদিন পার্কে হাঁটতেও দেখছি তারে। ওকে, গ্রেট। তাহলে আমরা চলো মায়াপার কাছে যাই এবং তার অভিমানের কারণটা বের করি। বয়েজ এন্ড গার্ল, লেটস গো। লেটস গো। আপু আপু, আমার নাম আদনান। ওই যে আপনি সাজ্জাদ ভাইয়ের বাসায় গিয়েছিলেন না, ওই বিল্ডিং এ আমরা থাকি। ও হাই আদনান, কেমন আছেন? জি ভালো। আপু আপনি ভালো আছেন? জি। ওই বিল্ডিং এ আমরা অনেকেই থাকি, বন্ধুরা মিলে আর কি। আচ্ছা। তো আপু, আপনার বাসা এখানে? হ্যাঁ, পাশেই। ও আচ্ছা, পার্কে তো আমরা রেগুলার আসেন। আসা হয়। আমরাও তো পার্কে আসি, রাস্তায় দৌড়াদৌড়ি করি, আবার ছাদে সবাই মিলে আমরা অনেক সময় কাটাই আর কি। আপু বসে একটু। জি জি। বাসায় আছে, ফ্যামিলি মেম্বারসরা আছে। তোমাদের
আমাদের এখানে থাকতে তো কোনো অসুবিধা হয় না, তাই না? না, ভালো সিকিউরিটি আছে ভাজি। কোনো রিক্সা নাই। সাবজেক্ট খুব কেয়ারিং। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাও তোমরা? আমরা তো একটু ভাইকে নিয়ে যাচ্ছি ড্রেসিং করাতে চেম্বারে। ও, আজকে না আমাদের পাসপোর্ট অফিসে যাওয়ার কথা। ও, আজকে তো আমাদের পাসপোর্ট অফিসে যাওয়ার কথা সাজ্জাদ ভাই। আপনি কাজ করেন না, আপনি মায়াপুর সঙ্গে উঠে চলে যান। আরে হ্যাঁ হ্যাঁ, আদনান, আমারও ভালো লাগছে না আজকে ড্রেসিংটা না করি। হ্যাঁ, আজকে করবো না। সাজ্জাদ ভাই আপনি রিক্সাটা ঘুরিয়ে ফেলুন। আসলেই সাজ্জাদ ভাইয়ের অনেক জেদ। এত জেদ কিন্তু আবার ভালো না। এভাবে কাজ হবে না, অন্য মেডিসিন দিতে হবে। তখন দেখবো যে বরফ এখন গল গল করে বলে চলে আসে। কি মেডিসিন দিবা? ভাবতে হবে আগে, চলো সাজ্জাদ ভাইয়ের সঙ্গে যাই, একা একা হাঁটছে। তারপর ভাই আদনান, হ্যাঁ এই যে তোমাদের এখন যে বয়স, এই যে তোমাদের চাঞ্চল্য, হ্যাঁ এই সময়টা খুব সাবধানে পথ চলতে হবে। যেমন ধরো আমরা যখন কলেজ লাইফে ছিলাম, তোমাদের মতো চঞ্চলই ছিলাম। আমাদেরকে না রাজনৈতিক নেতারা বাজেভাবে ইউজ। আরে সাজ্জাদ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো। কি গল্প করছেন আপনারা? এই তো আদনানের সাথে কলেজ লাইফ নিয়ে কথা বলছি। ভালো। যে তোমাদের বয়সে আমরা তখন কি করতাম, দুষ্টামি করতাম। পলিটিক্সের সাথে যখন মিলে গেল। মায়াপু, আসো আসো, সেখানে বসো, আমরা গল্প শুনি। ও মায়াপ আসছেন? হ্যাঁ আসেন না প্লিজ, আসেন আসেন। আসো। এবারও হইল না। আবার নতুন মেডিসিন চিন্তা করতে হবে। আবার এই দাঁড়ান তো। এই আদনান, জি আপু। কি ব্যাপার? কি হয়েছে? তোমরা এত অস্থির হয়ে কোন দিকে যাচ্ছ? খুবই জরুরি আপু, সাজ্জাদ ভাই আসলে। কি হয়েছে সাজ্জাদের? সে কি আপনি জানেন না? সাজ্জাদ ভাই তো খুবই সিরিয়াস অসুস্থ, আপনি কি কিছুই জানেন না? হঠাৎ করে কি এমন হলো? প্রেশার বেড়ে গেছে, খুবই বাজে সিচুয়েশন। আমরা যাচ্ছি ডাক্তার আনতে আপু। হ্যাঁ গেলাম। চল 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 চল। এই সোজা যে ডানে যান, তাতে যান। ওয়ালাইকুম আসসালাম। ওরে রমজান, ওদেরকে একটু চা নাস্তা দে। বসো বসো। কি খবর? হ্যালো আদনান, কি অবস্থা? কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও মাই গড, অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট কার? মায়াপুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়াপুর কি অবস্থা এখন? ভালো হচ্ছে? ইজ শি ফাইন? ওকে 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 ওকে, আসছি আমরা, আসছি। মায়া অ্যাক্সিডেন্ট করেছে? কখন, কোথায়? একটু আগেই তো বললো। সাজ্জাদ ভাই, আপনার তো অবশ্যই যাওয়া উচিত। চলেন আমরা যাই। আমাকে একটু নিয়ে চলো না। প্লিজ। আমাকে একটু নিয়ে চলো, মায়ের কাছে যাব। একটা অবস্থা, কিভাবে যে এরকম বিপদ চলে আসে আমি জানি না। আরে তুমি
তুমি নাকি অসুস্থ, তুমি অসুস্থ শরীর নিয়ে নিচে কেন? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, তোমার অবস্থা নাকি খুব খারাপ, এখন কেমন আছো? কই, আমি তো অ্যাক্সিডেন্ট করিনি, আমি তো ঠিক আছি। কই, আমিও তো অসুস্থ না, কে বললো তোমাকে? আমরা বলেছি। আমরা বলেছি আমরা বলেছি। তোমরা? না না, এটা একদম ঠিক না। আমরা তো তোমাদের বড়দের সাথে এমনটা করা ঠিক হয়নি। প্রেমের বরফ গলাতে আমাদেরকে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে এটা তো কোনো ব্যাপারই না। আর আপনারাও যে দুজন দুজনকে ভালোবাসেন সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। কিন্তু মায়া তো বিবাহিত। হোয়াট? তাহলে আপনি সে এত কষ্ট করলো, সবকিছু তো বৃথা। হোলি মোলি! 3 বছর হলো আমার হাজবেন্ড মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। ওর ফ্যামিলির লোকজন আমাকে আগে থেকে খুব একটা পছন্দ করতো না। ওর মৃত্যুর পরে আরো বেড়ে গেল। জানো, হুটহাট করে আমার গায়ে হাত তুলতো, আমাকে টর্চার করতো। একদিন ডিসিশন নিলাম সব ছেড়ে চলে আসব। তারপর মফস্বল থেকে ঢাকায় শিফট করলাম। এখানে একটা স্কুলে জব করছি, আর তখন থেকে একাই থাকি। তোমার ছেলে মেয়ে? আমার একটা ছেলে আছে, ওর দাদির কাছে থাকে। যেন আমার সাথে কখনো দেখাও করতে দেয় না, ফোনেও কথা বলতে দেয় না। আমার বাড়ি কি করে চিনলে? তোমার বাড়ি তো আমি আগে থেকেই চিনতাম, কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে যে এতটা কাছে এটা জানতাম না। একদিন এদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর মনে হলো তোমার সাথে দেখা করা উচিত। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। ভাগ্যিস এসেছিলে। এখনো কিন্তু সাজ্জাদ ভাই আর মায়া আপু হেভি রোমান্টিক আছে। বলিস শুধু একজনই পারলো না, সামিরা। ওর কিন্তু ব্যাড। আদনানও তো কিছু পারলো না। পারবেও না। কিছু মানুষ সারা জীবন কিছুই বলতে পারে না, কারণ ভয় পায়। আমি আর তুমি কি? আমি কি? ওয়েট এটা রহস্য গন্ধ পাচ্ছি না। হ্যাঁ বেটা, কিসের রস? সামিরা, আদনান, ওকে, তাহলে আর কোনো লুকোচুরি নয়, সবাই জেনে যাক সামিরা আই লাভ